কোরিয়ানদের মতো করে মোটা ডিম কেমনে ভাজবেন, অনেকগুলো ডিম নেবেন, মানে 8টা বা 7টা ডিম নেবেন বা 5টা ডিমও নিতে পারেন। পেঁয়াজ কুচি, মরিচ কুচি, লবণ দিবেন, দিয়ে ডিমগুলো ভালো করে ফাটবেন। তেল দেবেন, তেলের উপর ডিম দেবেন, দিয়ে পাটি সাপটার মতো করে বটা দিয়ে এই পাশে টাইনে নিয়ে আসবেন। ওই যে একটু তেল তেল আছে তার উপরে আবার ওই যে ডিম ফাটা দিয়ে দিলেন। ডিম যেরকমই হোক না কেন, বটা যেমনই হোক না কেন, কোনো টেনশন নেবেন না। খুন্তি কিন্তু 2টা নেবেন, একেবারে চ্যাপটা চ্যাপটা খুন্তি। ডিম ভাজা করবেন, কইরে টাইনে নিয়ে আসবেন বইটা, আবারও তার সামনে ডিম দেবেন, আবারও বটবেন, আবারও নিয়ে আসবেন। ডিম যদি ফাইটাও যায়, মানে আপনার ডিম হোক কোরিয়ানদের ডিম হোক, কোনো সমস্যা নাই। এই লাস্টে যখন ডিমটা দিলাম তখন আপনাকে ধীরে ধীরে করতে হবে। এখন ধীরে ধীরে বটবেন, ধরে রাখবেন ডিম, ধরে ধরে ভাজা দেবেন যেন পড়ে না যায়, ভেঙে না যায়। ঠিক লাস্টের বাড়ি সতর্ক হয়ে ভাজা দেবেন। তারপরে একটু চাপা চুপা শেপ নিয়ে আসবেন মোটা মোটাও কইরা। বাস হয়ে গেল ডিম ভাজা কোরিয়ানদের মতো। সাথে একটু মোমো ভাজা করছিলাম। এখন কাটার সময় যে পাশটা একটু সুন্দর হয় কাটলে সেই পাশে কাটবেন এবং তেরসা কইরা কাটবেন যেন ডিম দেখতে সুন্দর হয়। তারপর একটু ডিজাইন করে দিলেন দেখতে।